অভয়া হত্যাকাণ্ডের বিচার চাওয়া এবং তারপর এই আন্দোলন এর অভিমুখ কি ক্রমেই বদলে যাচ্ছে, অন্তত তেমনই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ বিধায়ক দিলীপ ঘোষ সেই প্রশ্নই তুলছেন। সোশ্যাল মিডিয়ায় একটি আরজি করের বিচার মঞ্চের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে কেন আজাদি স্লোগান উঠবে, কেন এই আজাদির স্লোগান উঠবে সেই প্রশ্ন করছেন দিলীপ ঘোষ। বর্ষিয়ান এই বিজেপি নেতার মতে এই আন্দোলন অতি বামেদের হাতে চলে যাচ্ছে। তবে দিলীপ ঘোষের এই পোস্ট করা ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদের দেখাবো সেই ভিডিও। আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে খুন করা হয়েছে, আর তারপর থেকেই ডাক্তার থেকে শুরু করে নাগরিক সমাজ এবং ছাত্র সমাজ রাজপথে নেমে আন্দোলন করছে। এদের মধ্যে অতি বাম লোকজন আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দিতে চাইছে বলে এবার অভিযোগ তুললেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। যতক্ষণ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ছিল, বিষয়টা ঠিক ছিল, কিন্তু যখন স্লোগানটা পাল্টে মনুবাদ থেকে আজাদি স্লোগান উঠল, তখন আন্দোলনের অভিমুখ বদল করার অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় একটি আরজি করের বিচার মঞ্চের ভিডিও পোস্ট করেছেন দিলীপ ঘোষ। সেখানে তিনি স্পষ্টত লিখছেন যে সেখানে কেন আজাদি স্লোগান উঠবে, কেন মনুবাদ থেকে আজাদি এই স্লোগান উঠবে। এই আন্দোলন অতি বামেদের হাতে চলে যাচ্ছে, আর এটাই এখন চর্চিত বিষয়। তবে এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ভিডিও পোস্ট করে একটি ক্যাপশন দিয়েছেন দিলীপ ঘোষ। আপনাদের দেখাবো দিলীপ ঘোষের সেই পোস্ট, যেখানে তিনি লিখছেন যে কেন আজাদি স্লোগান উঠবে, কেন মনুবাদ থেকে আজাদি এই স্লোগান উঠবে। অর্থাৎ তিনি প্রশ্ন করছেন এবং তিনি আশঙ্কা করছেন যে এই আন্দোলন অতি বামেদের হাতে চলে যাচ্ছে। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। আরজিকরের ঘটনা নিয়ে এই মুহূর্তে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে, আর এই প্রতিবাদের ক্ষেত্রে এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি সরাসরি অভিযোগ করছেন যে এই যে আন্দোলন বা এই যে প্রতিবাদ, তার যে মুখ, সেই মুখ ঘুরিয়ে দিতে চাইছেন বাম মনস্ক মানুষজনেরা। নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও তিনি পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে সেই যে প্রতিবাদ সভা, সেটি একটি প্রতিবাদ সভা, 4 সেপ্টেম্বরের একটি প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভা থেকে কিন্তু আজাদির স্লোগান, অর্থাৎ দিলীপ ঘোষ সেই ভিডিওটি পোস্ট করছেন এবং করে তারপর তার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন যে এই যে প্রতিবাদের সভা, সেখান থেকে এই আজাদি স্লোগান কেন। এই আজাদি স্লোগান তো অতি বাম মনস্ক মানুষদের। এটাই দিলীপ ঘোষ তার সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে পোস্ট করছেন এবং পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে আন্দোলনের যে অভিমুখ, সেই অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই প্রচেষ্টা করা হচ্ছে এবং এটা করছে অতি বাম মনস্ক মানুষজনেরা। পাশাপাশি তিনি এটাও তো বলছেন যে এই আন্দোলনের অভিমুখ কেন এটা হবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, তার পরিবর্তে কেন আজাদি স্লোগান। পাশাপাশি তিনি এটা দাবি করছেন যে ঠিক এই রকমই কিন্তু ইলেকশনের আগে হয়েছিল, যেখানে বামপন্থীদের পক্ষ থেকে বলা হয়েছিল নো ভোটস ফর বিজেপি। ঠিক সেই রকম ভাবেই এবারেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষের দাবি তার সোশ্যাল মিডিয়াতে, যে এবারেও যেটা দেখা যাচ্ছে যে বাম মানুষরা তারা কিন্তু এই আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দিতে চাইছে।
আমরা জানি আরজিকরের হাসপাতালে যে ঘটনা ঘটেছিল, যে নির্মম ঘটনা ঘটেছিল, যে অত্যাচার হয়েছিল, যেখানে একটি ডাক্তার, তিনি মহিলা ডাক্তার, তিনি নৃশংসতার শিকার হয়েছিলেন। তারপরে কিন্তু আমরা জানি পুলিশ সেই তদন্তভার গ্রহণ করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। তারপর কোর্টের নির্দেশে সেই তদন্তভার পৌঁছে সিবিআই এর হাতে। সিবিআই তদন্ত করে এবং সিবিআই তদন্ত করে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে দীর্ঘবার জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি কোর্টের নির্দেশে সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তারা তদন্ত শুরু করে এবং তারা কিন্তু ইতিমধ্যে সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করে। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টর তারাও এই তদন্ত শুরু করেছে। তদন্ত শুরু করে তারা বেশ কয়েকজনের বাড়িতে ইতিমধ্যেই রেড করেছে এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়ে তারা বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছে, যেরকমটা আমরা ইডি সূত্রেও জানতে পারছি। আর ঠিক এই সময় দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন সাংসদ, তিনি বলছেন যে এই যে আন্দোলন রাজ্য জুড়ে হচ্ছে, যে আন্দোলনে রাত দখলের আন্দোলন হচ্ছে, যেখানে রাস্তায় নেমে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন আইটি কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর যারা মানুষরা রয়েছেন, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত মানুষরা রয়েছেন, তারা প্রত্যেকে পথে নামছেন এবং প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং সেই ক্ষেত্রে দিলীপ ঘোষ একটি ভিডিও পোস্ট করছেন, যে ভিডিওটি 4 সেপ্টেম্বরের ভিডিও, এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে মঞ্চে দাঁড়িয়ে আজাদির স্লোগান উঠছে। এবং এখানেই কিন্তু দিলীপ ঘোষের প্রশ্ন, তিনি কিন্তু প্রশ্ন করছেন যে আজাদির স্লোগান কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের স্লোগান নয়? তার দাবি, তার সোশ্যাল নেটওয়ার্ক সাইট, সেখানে সে দাবি করছে যে এই আজাদির স্লোগান এটা তো অতি বাম মনস্ক মানুষের। পাশাপাশি তিনিও দাবি করছেন যে আন্দোলনের অভিমুখকে কিন্তু অতি বাম মনস্ক মানুষরা এইভাবেই ঘুরিয়ে দিতে চাইছে। এবং ঠিক যেরকমটা করা হয়েছিল ইলেকশনের আগে, যেখানে বামপন্থীদের থেকে বলা হয়েছিল যে নো ভোট ফর বিজেপি, দিলীপ ঘোষ এরকমই তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তার যে এই প্রশ্ন, সেই প্রশ্ন তুলে ধরেছেন এবং সরাসরি কিন্তু বামপন্থী মানুষদের বিরুদ্ধে তিনি আঙুল তুলছেন এবং তিনি দাবি করছেন যে এই যে আন্দোলন, অর্থাৎ আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছিল, সেখানে নির্যাতিতার বিচারের জন্য যে আন্দোলন চলছে, যেখানে প্রত্যেক দিন ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষজন পথে নামছে এবং আন্দোলন করছে, সেই আন্দোলনের মুখ ঘুরিয়ে দিতে চাইছেন বাম মনস্ক মানুষরা, এমনটাই নিজের সোশ্যাল নেটওয়ার্কে দাবি করছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ। অভয়াকাণ্ডের বিচার চেয়ে যে আন্দোলন হচ্ছে তার অভিমুখ কি পাল্টে যাচ্ছে? অন্তত দিলীপ ঘোষ সেই কথাই মনে করছেন। তিনি বলছেন যে কেন প্রতিবাদ মঞ্চ থেকে মনুবাদ বা আজাদির স্লোগান উঠবে, এবং এই নিয়ে তিনি একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন, যদিও সেই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। দেখুন। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।